আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজ হচ্ছে রবিবার। তো আমরা এটা হচ্ছে শ্রী মুদ্রা একটা বাংলা মার্কেট। এইখান থেকে হচ্ছে প্রত্যেক সপ্তাহে বাজার করা হয়। তো সবজি নেওয়া হইছে, মাংস নেওয়া হইছে এখান থেকেই। তো তারপরে তো বাসায় নিয়ে আসা হইলো। মাংসগুলো আমি দেখতেছিলাম কেমন। তারপরে আমার হাসব্যান্ড বলল, "তাহলে মাংস দিয়ে কাঁচকলা যেহেতু নিয়ে আসলাম, তাহলে কাঁচকলা দিয়ে রান্না করো।" তাই তো কাঁচকলা দিয়ে মাংস রান্না করবো। পরে বলতেছে যে, "ঠিক আছে, তাহলে তুমি আমাকে মাংসগুলো কাইটা একটু করে ধুয়ে দাও। আমি হচ্ছে আদা রসুন ব্লেন্ডারে করলে ওরকম মজাটা পাওয়া যায় না, ফ্লেভারটা থাকে না। তাহলে আমি হামানদিস্তা দিয়ে তোমাকে ছেঁচে দিই।" পরে হচ্ছে উনি হামানদিস্তা দিয়ে এগুলা ছেঁচে দেয়। পেঁয়াজ পেঁয়াজটা কাইটেই দেওয়া হয়। আর হচ্ছে রসুন, আদা, কাঁচামরিচ এগুলো হচ্ছে হামানদিস্তা দিয়ে ছেঁচে দেওয়া হয়েছে। তারপরে বললো, "আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো আজকে মাংসটা আমি একটু নাড়াচাড়া করি। আজকে মনে করো যে তোমার সহকারী শেফ আমি।" এই তো এগুলো বলতে বলতে একটু দুষ্টামি করলো। তো যাই হোক, সেই মাংস রান্না হইল। তারপরে হচ্ছে কলা দিয়ে রান্না করা হয়েছে। কলাটা আমি কেটে সাইডে গরম পানি দিয়ে হলুদ দিয়ে ভিজায় রাখছি যাতে কালো না হয়। এই হলো অবস্থা। তো যাই হোক, আমার কেমন লাগে ব্লগগুলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। এই তো হচ্ছে মাংস রান্নার লুকটা কেমন হয়েছে একটু জানাবেন। আর মাংস কার কার পছন্দ, স্পেশালি গরুর মাংস কলা দিয়ে পেঁপে দিয়ে কে কে খেতে পছন্দ করেন জানাবেন অবশ্যই কমেন্টে। ঠিক আছে, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আগামীতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সবাই যেন সুস্থ সহি সালামতে থাকতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।